তরঙ্গ বন্দনা। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহদার, পতিত পাবন হেতু হইলায় অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রীলোচন। জয় জয় দশরথ, জয় মায়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়। জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে কর আত্মসাৎ। শ্রীমৎ গোলক কীর্তনিয়ার উপাখ্যান। মল্লকাদিবাসী কীর্তনিয়া রঘুনাথ, তস্য জ্যেষ্ঠ পুত্র নাম শ্রী গোলকনাথ। রাম ভক্ত করিতেন রামায়ণ গান, গন্ধর্বের মধ্যে যেন গালব প্রধান। নারদ করিল শিক্ষা গালব নিকটে, রাগ রাগিনীতে তেমনি শ্রী গোলক বটনি। ডুমরিয়া গ্রামেতে আসিল, শিকদার বাটিতে অতিথি হয়েছিল। সূর্য নারায়ণ শিকদার ডুমরিয়া, গোলকে রাখিল অতি যত্ন করিয়া। নিশিভোর সুক্তারা প্রভাতী গগনে, ব্রহ্ম মুহূর্তের কালে জেগে দুই জনে। করিছেন হরিনাম দুই মহাশয়, গোলক কহিছে বড় ভালো এ সময়। বৈশাখী দ্বাদশী দিন ভাইরে বসন্ত, শোনাও বসন্ত গান বাসনা একান্ত। সূর্য গায় বসন্ত অন্তরা গায় যবে, গোলক রাগিনী ধরে মধুর সুরবে। কোথা হতে আসিল কোকিল এক ঝাঁক, ঘরের চালের পরে পড়িল বেবা। কীর্তনিয়া মহাশয়ে তান ধরে যাবে, সঙ্গে সঙ্গে তান দেয় পিককুল সবে। স্বরের সঙ্গেতে সেই বিহঙ্গম সব, জ্ঞান হয় করে যেন হরে কৃষ্ণ রব। কিছুক্ষণ পরে সেই কোকিলের গান, কতক ঘরের মাঝে পশিল তখন। কতক পিড়ির পরে কতক ধরায়, স্বরে স্বর মিশাইয়ায় অশ্রুধারা বয়ে। গান ক্ষান্ত ভানুদিত কিরণ ছড়ালো, কুহুরবে পিকোষ উড়িয়া চলিল। এমন গায়ক ছিল ভক্ত শিরোমণি, মাতাইল রামায়ণ সঙ্গীতে ধরণী। রামায়ণ গান যদি হতো কোনখানে,
বাল বৃদ্ধা যুবা মত্ত হইত সে গানে, রাম রাম বলি যবে ধরিতেন তান, স্মৃতি শূন্য হতো কারু না থাকিত জ্ঞান। এইভাবে গান করে জগৎ মাতাল, এবে শুনো যে ভাবেতে হরি বলা হলো। বাত ব্যাধি হয়ে ক্রমে অঙ্গ পড়ে গেল, ক্রমে অচল হইল। সবে বলে হরি ঠাকুরের কাছে চলো, তাহারও কৃপাতে কত রোগ মুক্তি হইল। এ দেশে আসেন তিনি রাউত খামার, এ গ্রামেও এসে থাকে মৃত্যুঞ্জয় ঘর। সেই ঠাকুরকে ভক্তি করো মহাশয়, মরা জিয়াইতে পারে যদি দয়া হয়। গোলক বলেছে আমি ঠাকুর না মানি, ওর মতো ঠাকুর কত মোট বইতে জানি। সবে বলে নিকটেতে আছেন ঠাকুর, রাউত খামার গ্রাম নহে বেশি দূর। চলো তো যাই সেই বাড়ি, গোলক বলে রে দিলি ভব নদী পাড়ি। একেবারে এসেছেন গৌরাঙ্গ নিতাই, আজ বুঝি উদ্ধারিবে জগাই মাধাই। রঘু কীর্তুনির বেটা গোলক কীর্তুনে, ওর মতো ঠাকুর তো আমরা মানিনে। কোথাকার বেটা এসে ঠাকুর কোলায়, ওর মতো ঠাকুরে আমার জুতা বয়। ওর মতো লোক মোর নার দাঁড়বায়, ওর মতো লোক মোর পা ধুয়ে বেড়ায়। যত সব মূর্খ ভেড়ে ঠাকুর পেয়েছে, ঠাকুর আলী খাটে না এ গোলকের কাছে। ও ঠাকুর যে মানুষ আমি সে মানুষ, আমি বুঝি নারী ওই ঠাকুর পুরুষ। যা থাকে কপালে হবে হয় হোক ক্লেশ, কোথা হতে স্বয়ং এলো কলি অবশেষ। আত্মপরিজন আর প্রতিবাসী লোকে, সবে মিলে বলে কয়ে বুঝায় গোলকে। এ সময় গৌরব তোমার ভালো নয়, অহংকার ছাড়ো এই অন্তিম সময়। অসুরত্ব বীরত্ব এখানে পরিহরি, আত্মশুদ্ধ করিয়া বল হরি হরি। ঠাকুরের নাম হরি দেয় হরি নাম, ইহকালে পরকালে পুরে মনস্কাম। নহে দেব দেবী নহে কোন রূপবার, দেখিলে প্রত্যয় হবে স্বয়ং অবতার। হীরামন মরেছিল বাঁচাইল প্রাণে, গোলক বদন বাঁচিয়াছে প্রভু গুণে। শ্রী হরি চাঁদের গুণে বলিহারি যায়, ছিল ক্ষুদ্র নমশূদ্র হয়েছে গোসাই। যাইতে হইবে শুদ্ধ ভক্তি করিয়া, মন যদি নাহি লয় আসিও ফিরিয়া। গোলক কহিছে যদি ভক্তি করিব, অভক্তি অন্যায় কথা কেন বা কহিব। ভক্তিমন্ত হলে মুক্তি থাকে তার সাথ, গোলকে তরালে বলি গোলকের নাথ। দুর্বাক্য আমি যে কত বলেছি তাহারে, অন্তর্যামী হলে তাহা জেনেছে অন্তরে। সে কেন করিবে দয়া এহেন পাপীরে, মার খেয়ে দয়া করে তাহা হলে পারে। গোলক কহিছে তবে লয়ে চলো মোরে,
দেখি তোর সে ঠাকুর কি করিতে পারে। কর্মক্ষেত্রে ভবজীবে ভোগে কর্ম ফের, সারিতে না পারে যদি শেষে পাবে টের। যদি বলিবারে পারে হৃদয়ের কথা, তবে তার শ্রীচরণে নমিব এ মাথা। চারি পাঁচজন ধরে নীল নৌকা পরে খাল পারে, হাতে হাতে ধরা ধরি শূন্যে শূন্যে রাখে, ঠাকুরের কাছে গিয়া ফেলিল গোলকে। ঠাকুর আছেন বসে উত্তরের ঘরে, গোলকে রাখিল নিয়া পিড়ির উপরে। প্রভু বলে ওকারে করিলিয়া নয়ন, এ নাকি শ্মশান ভূমি করিবি দাহন। মরা এনে কেন ফেলাইলি মোর কাছে, মরা মাদারের গাছ গাজির নামে বাঁচে। নিয়া যা তোদের মরা দূরে নিয়া রাখ, গাজী নামে সিন্নি মেনে এক মনে থাক। সঙ্গে যারা এসেছিল করে পরিহার, তারা কহে হাজি গাজী তুমি সর্বসার। তুমি ওঝা তুমি বদ্য তুমি ধন্বন্তরী, তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু তুমি হরহরি। ঠাকুর বলে নাই আমি কিসের মানুষ, বিদ্যা বুদ্ধিহীন আমি অতি কাপুরুষ। রঘু কীর্তুনের বেটা গোলক কীর্তুনে, আমি কি মানুষ বাপু উহারো জনে। মোর মতো লোক ওর পার জুতা বয়, মোর মতো লোক ওর পা ধুয়ে বেড়ায়। মোর মতো লোক ওর নার দারবায়, মোর মতো লোক ওর মোট বই খায়। কলিকালে নাহি কোনো স্বয়ং অবতার, নলিয়া বা কোথা হতে আসিয়াছি ঠাকুর কিসে। ব্যাধি যদি নাহি সারে শেষে পাবটে। শুনিয়া বিস্মিত হইল গোলকের মান, উঠিতে না পারে বলে দেহ শ্রীচরণ। অপরাধ করিয়াছি বলে জানাবো কি, আমি দৈত্য মদে মত্ত পাষণ্ডী দেমাকি। ব্রহ্মাণ্ডেতে নাহি আর মসমপাত কি, সুখে মত্ত হইয়া হয়েছি চির দুঃখী। যারা মোরে আনিয়াছে তোমার নিকট, তাহাদের সঙ্গে আমি করিয়াছি হঠ। সবে বলে তুমি না কর, তাহাদের সঙ্গে আমি করিয়াছি হঠ। সবে বলে তুমি নাকি স্বয়ং অবতার, ত্যক্ত হয়ে তাদের করেছি কটুত্তর। আমি তো পাষণ্ডী নাহি ভকতি আমার, তুমি তো করুণা নিধি আমি দুরাচার। পতিত পাবন নাম ধর দয়াময়, এমন পতি তার পাইবা কোথায়। কোন যুগে পেয়েছ কি এমন পতি, মহাউদ্ধারণ নাম ধর করহি। অজামিলে উদ্ধারিলে সে হয় ব্রাহ্মণ, পূর্বে তার ছিল কত সাধন ভজন। মাতৃসেবা করল হৃদয়ে, মায়া নারী দিয়া তারে মোহে পুরন্দর। সেই মায়া নারী সঙ্গে করে পাপাচার, নারায়ণ নাম লয়ে হইল উদ্ধার। তাহাতে দয়াল নাম না হলো প্রচার। কলিকালে দয়াল অবতারে দুটি ভাই,
উদ্ধার করিলে প্রভু জগাই মাধাই, ব্রহ্মবংশে অবতংশ জন্মালে দোহারে, নাম ব্রহ্ম প্রচারিতে দস্যুবৃত্তি করে, না করে বৈষ্ণব নিন্দা পরস্ত্রী হরণ, এ সকল পাপ না করিলে কদাচন, জোর জোর করে খেত মারিয়া কাড়িয়া, তাহা দোহে উদ্ধারিলে নাম চার, তোমার হইতে হলো তাহারাই উদ্ধার, উদ্ধারিলে হীরানটি প্রচারিলে ভক্তি, দারু ব্রহ্ম অবতারে তারে কইলে মুক্তি, ভক্তিহীন জ্ঞানহীন আমি পাপাচারী, পশু হতে পশু গণ্য মিছা দেহ ধরি, ঠাকুর বলেন বাছা নহে তো কপট, আমার মতো ঠাকুরে বহে তোর মোট, জগতের মোট বহি ঘুচাই সংকট, দেরে মোট উঠাইয়া বহি তোর মোট, গোলক বলিছে মোট দিব দয়াময়, হেন শক্তি দেহ যদি হেন শক্তি দেহ যদি তবে দেওয়া যায়, মোট যদি নিতে চাইলে বলিলে শ্রীমুখে, তবে মোট নিতে হবে এই দায় ঠেকে, তুমি তো করুণাময় এবে গেল বোঝা, নিজ শক্তি প্রকাশিয়া তুলে লও বোঝা, ঠাকুর বলেন ভালো ঠেকাইলি দায়, নিলাম এ বোঝা তোর গাতুলিয়া বয়, গোলকের দেহে প্রভু শক্তি সঞ্চারিল, গেল রোগ সে গোলক উঠিয়া বসিল, সেদ কম্প পুলকাশ্রু বহিতে লাগিল, ঠাকুরের পদ ধরি স্তব আরম্ভিল, জন্য তব অবতার, এবার হর হে হরি গোলকের ভার, পাষণ্ড দলন কইলে গৌরবতারে, পাপ শিরোচ্ছেদ কইলে দয়ায় অস্ত্র ধরে, চক্রধারী দয়া সুদর্শন চক্র ধরি, ভুবার হরণ করো গোলকে উদ্ধারী, প্রতিজ্ঞা করেছ তুমি ভুবার হরিবা, সাধু পরিত্রাণার দুষ্কৃতি নাশিবা। শ্লোক: পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এ তোমার স্বীয় কার্য না করিলে নয়, যার যে খণ্ডন না যায়, মনে ভাবি হেন কর্ম না করিব আর, স্বভাবে করায় কর্ম কি দোষ আমার, তব দয়া লীলা গুণ নাম গুণ কত, কে বর্ণিতে পারে তাহা অক্ষময় অনন্ত, যা কিছু বর্ণনা করি বলিবারে চাই, বর্ণনায় দোষ তার তুলনাই নাই, যদ্যপি ভৎসনা করি তবু তুমি সাই, জিহ্বা মন বাক্য তুমি গোলক গোসাই, বিধি বিষ্ণু শিব তোমা চিনিতে না পারে, বর্ণে হারে বর্ণেশ্বরী বাগীশ্বরী হারে, অনন্ত তোমার লীলা বুঝে শক্তিকার, বিধি হর হারে আসি মুখেতে করেছ শিকার, আমার যে লীলা তাই আমার বোঝা ভার, ভালো হলো ব্যাধি হলো মঙ্গল লাগিয়া, পাইনু পরম পদ সেই সেতু দিয়া। এই মতো স্তুতি বাক্য বলিতে বলিতে
বেলায় অপরাহ্ন হলো বিশুদ্ধ ভাবেতে। প্রভু বলে, জাগো লোক, যায় এখন ঘরে, ভক্তি গুণে বন্দি রহিলাম তোর তরে। গোলক বলিছে, আর নাহি দিব ছাড়ি, ভক্তি নাই দয়া করে, চলো মম বাড়ি। ঠাকুর বলেন, বাছা তুমি যাও ঘরে, তুমি যাও এবে আমি যাব তার পরে, তুমি যাও এবে আমি যাব তার পরে। ঠাকুরে প্রণাম করি গোলক উঠিল, হরিধ্বনি দিয়ে গৃহে হাটিয়া চলিল। সভাতে যতেক লোক ছিলেন বসিয়া, সবে করে হরিধ্বনি আশ্চর্য মানিয়া। ঘরে ঘরে হুলুধ্বনি করে নামাগণে, গোলক উদ্ধার হলো কহে সর্বজনে। হরিচাঁদ লয়ে যত ভক্তগণ সাথে, মাঝে মাঝে যান সে গোলকের বাড়িতে। মহানন্দ চিদানন্দ সৌর কর রাশি, দিবানিশি সমভাতি গার্হস্থ সন্ন্যাসী। শ্রী শ্রী হরি লীলামৃত লীলামৃত পদ্ম প্রস্ফুটিত, ভক্তবৃন্দ মধু পিয়ে হয়ে হরষিত। হরিলীলা পদ্ম মধু পিয়ে সর্বজীবে, রসনা রসনা হরি হরি বলো সবে। Presenting by Jago Matua. বুধই বৈরাগীর গৃহদাহ বিবরণ। লক্ষ্মীপুর গ্রামে বুদ্ধিমন্ত চূড়ামণি, ভাই ভাই ঐক্য হেন নাহি দেখি শুনি। একদিন দুই ভাই ওরা কাঁদি গিয়া, বাটি আসিলেন মহাপ্রভুকে লইয়া। ক্ষণে গান করে দোহে দিয়া করতালি, ক্ষণে নাচে দুই ভাই হরি হরি বলি। প্রভুকে আনিয়া ঘরে তো কায়, মেয়েরা আনন্দে মগ্ন ঠাকুর সেবায়। হেনকালে দীক্ষা গুরু আইল বাটিতে, দুই ভাই আরো পুলকিত হইল তাতে। নামেতে গোবিন্দ চন্দ্র পাল মহান্দ্র পাল মহাশয়, অধিকারী কায়স্থ সে পাল উপাধ্যায়। রামভদ্র পাল সিদ্ধ পুরুষ রতন, সেই বংশধর ইনি সাধু মহাজন। রামভদ্র পাল যদি বৃক্ষ তলে যেত, ডাক দিলে পক্ক ফল মাটিতে পড়িত। তাল তাল তোরে ডাকে রামভদ্র পাল, বলিতে বলিতে অমনি পড়িত সে তাল। অকালে অপক্ক ফল বৃক্ষেতে থাকিত, ডাক দিলে পক্ক হয়ে মাটিতে পড়িত। আম জাম বদরি বা খরজর কাঁঠাল, অন্যে বলে ডাকে তোরে রামভদ্রপাল। ফলা মাত্র ফল সব পড়িত তলায়, অপক্ক থাকিলে পক্ক হতো সে সময়।
এমন মহৎ লোক রামভদ্র পাল, তার বংশধর শ্রী গোবিন্দ চন্দ্র পাল। শুষ্ক কাষ্ঠ ধর্ম তার, স্নানাদি দুবেলা, তিলক ধারণ জপে তুলসীর মালা। এ হেন গোস্বামী যবে আসিল বাটিতে, দুই ভাই আনন্দিত হইল মনেতে। আসিয়া গোবিন্দ কহে, বাছারে বুধই, বসিতে আসন বাছা করিয়াছ কই। চূড়ামণি বুধই কহিছে, মহাপ্রভু নিকটেতে করিয়াছি ঠাই। আমাদের ঠাকুর আছেন যেই ঘরে, দুই প্রভু সেখানে বসুন একতরে। গুরুদেব গোবিন্দ যাইয়া সেই ঘরে, বলে বুধ এখানে বসাবি আমারে। মেয়ে ছেলে কত লোক বসিয়াছে ঘরে, আমি না বসিব এই ঠাকুর গোচরে। চূড়ামণি বলে, যত আছো বাজে লোক, বাহিরেতে যাও বৃদ্ধা যুবা কি বালো। কেহ না থাকিও আর উত্তরের ঘরে, মাত্র দুই প্রভু থাকিবেন একতরে। শুনিয়া নামিয়া ঠাকুরের শয্যা পরে, গুরু বইসে গিয়া। মহাপ্রভু বুদ্ধিমন্তে ডাক দিয়া বলে, কাহাকে আনিলি মোর অঙ্গ যায় জ্বলে। পাল বলে, গাত্র জলে কিসের কারণ, বুধাইরে কহে পাখা করহ ব্যজন। সাধু গুরু দেখিলে মহৎ সুখে দোলে, আমি গুরু মোরে দেখে অঙ্গ যায় জ্বলে। নেরে বাছা ঠাকুরকে নিবি কোনখানে, বুদ্ধিমন্ত বলে উঠে আসুন যাপনে। দক্ষিণে ঘরেতে দিল গুরুদেব স্থান, সেই ঘরে গুরু তবে করিল প্রস্থান। গ্রামবাসী সেই ঘরে গুরু তবে করিল প্রস্থান। গ্রামবাসী যত লোক পুরুষ বা মেয়ে, প্রভু দর্শনে সবে চলিলেন ওধে। কেহ হরি বলে কহে, করে সেবা কার্য, পুলকিত অঙ্গ সব জ্ঞান নাহি বাহ্য। দক্ষিণের ঘরে গুরু একা মাত্র রয়, যেই আসে সেই বলে ঠাকুর কোথায়। কেহ গিয়ে উকি মারে দক্ষিণের ঘরে, ঠাকুরে না দেখে দুঃখে সবে আসে ফিরে। বুদ্ধিমন্ত গুরুদেবে ভক্তি আদি করে, পাক করিবারে দিল দক্ষিণের ঘরে। পাক জন্ম যত জল ছিটাইয়া সব দ্রব্য ঘরে নিল। পুন পুন ধৌত করি পাক পাত্র আদি, শুষ্ক কাষ্ঠে দিল জল ছিটাইতে বিধি। এক মেয়ে সেই কাষ্ঠে জল ছিটাইল, পরে গুরু শুষ্ক কাষ্ঠ পরশ করিল। পুনর্বার জল দিল গুরুদেব তাই, পাক আরম্ভিল কাষ্ঠে অগ্নি না জ্বলয়ে। গুরু বলে, নিত্য নিত্য আমি পাক করি, শুষ্ক কাষ্ঠ উপরে সিঞ্চন করি বাড়ি। এমত কাষ্ঠ তো আমি পাই নাই কভু, ঘৃতাদি ঢেলেছি কাষ্ঠ নাহি জলে তবু। ধুমায় লোহিত চক্ষু কষ্ট পাই তোরা, দেখিলি না মোরে। চূড়ামণি রাগ করে মেয়েদের প্রতি, গুরুদেবে তোরা কেন
না করিস ভকতি। মেয়েরা বলেছে কাষ্ঠ শুকনয়া ছিল, নিজে গুরু জল দিয়া কাষ্ঠ ভিজাইল। বুদ্ধিমন্ত চূড়ামণি প্রভুকে জানালে, পাক করে গুরুদেব অগ্নি নাহি জলে। প্রভু বলে তোর গুরু কায়স্থের ছেলে, নম শূদ্র ভেবে মোরে অবজ্ঞা করিলে। ঘৃণা মহাপাপে স্পর্শে পালের হৃদয়, সেই পাপে অগ্নিতাপ হীন তেজ হয়। ব্রহ্ম তেজ বিষ্ণু তেজে সব তেজ নষ্ট হয় আমাকে নিন্দিলে। গুরুকে না চিনে বেটা করে গুরুগিরি, অহংকারী গুরু কার্যে নহে অধিকারী। হেন অহংকারী লোক যথায় আইসে যায়, অগ্নি দগ্ধ নইলে সেই স্থান শুদ্ধ নয়। পাক আনতে করুক সেবা তাতে ক্ষতি নাই, অর্থ লোভে গুরুগিরি এমন গোসাই। এই বাক্য মহাপ্রভু যখনে বলিল, অবিলম্বে পাক কার্য সমাধা হইল। সেবায় বসিল বহু কষ্টে পাক করে, দ্বার রুদ্ধ করি সেবা করিলেন পরে। সবে বলে দ্বার রুদ্ধ করো কি কারণ, গুরু বলে না করিও ভোগ দর্শন। দৈবে যদি কুকুরে আসিয়া সেবা দেখে, কুকুর উচ্ছিষ্ট তাহা সেবা করিবে কে। বিশেষত শ্রীকৃষ্ণ নৈবেদ্য তাহা নয়, প্রসাদ না হলে অন্ন বৈষ্ণবে কি খায়। সেবা করি গুরু বৈশে আসনে দোপর, হেথা প্রভু সেবা কার্যে মেয়েরা তৎপর। অন্ন লয়ে মেয়ে সব দিলেন প্রভুরে, ভোজন করে উত্তরের ঘরে। একটি কুকুর দৈবে আসিল তথায়, প্রভুর ভোজন পানে এক দৃষ্টে চাই। জিহ্বা লক লক করি কাঁপিতে লাগিল, গৃহ হতে প্রভু সেই কুকুরে দেখিল। পাত্র লয়ে প্রভু তবে আসিল বাহিরে, কুকুরকে অন্ন দিয়া প্রভু সেবা করে। পাল গুরু তাহা দেখি করে হায় হায়, কিসের ঠাকুর এই কুকুরে খাওয়ায়। হারে চূড়া হারে বুধ কাণ্ড জ্ঞান নাই, এই ঠাকুরকে লয়ে তোদের বড়াই। ওই বেটা যশোমন্ত বৈরাগীর ছেলে, ঠাকুর জন্মিবে কেন নমসতিশয়। ভালো লোক ছিল যশোমন্ত, তার ঘরে হেন ছেলে বিধির কি কাণ্ড। হরিভক্তি বিলাসাদি গ্রন্থ নাহি জানে, কুকুর দৃষ্ট নৈবেদ্য খায় সে কারণে। না করে আহ্নিক স্নান নাহি জপমালা, কুকুর লইয়া খায় বেশ করে লীলা। মেয়ে মর্দে একসাথে মিশিয়া সকল, তাল নাই মান নাই বলে হরি বল। আমি গুরু আমার নিকটে না বসিয়া, প্রেমে মত্ত যত মূর্খ কাহাকে লইয়া। বুধই কহিছে হারে পোদা গুরু পাল, ডাকিলে পরে নায়ার বেল কলা তাল। তুমি হও শূদ্র জাতি কায়স্থের কুলে, গুরু যোগ্য নও গুরু অধিকারী ছেলে। গুরু দেখি ভক্তি নাই হয় শিষ্য মনে, শূদ্রের অবজ্ঞা হয় দেখিয়া ব্রাহ্মণে। হাড়ি মুচি জোলা দেখি ভক্তির উদয়, গুরু কি শিষ্যের দোষ বুঝিলেই হয়।
গ্রন্থে কহে অবৈষ্ণব গুরু করতে নাই, আমাদের ভাগ্য দোষে ঘটিয়াছে তাই। বিষ্ণু জনাতি বৈষ্ণব বলে জ্ঞানী জনে, নিন্দা করো সাক্ষাতে পাইয়া জনার্দনে। রাজসূয় যজ্ঞে কি করিল যদুবীর, মুচিরাম দাস পূজা কইল যুধিষ্ঠির। যজ্ঞে এলো মুনি ঋষি ব্রাহ্মণ প্রধান, দাস ঝড়ু ভুই মালির উচ্ছিষ্ট কইল গ্রাস। কুবের জোলার ছেলে তাত বুনে বৈশে, কৃষ্ণের গলায় মালা পরায়ে মানুষে। নকিম তাহার ছেলে দেখিবারে পায়, আরোপে দিতেছে মালা কৃষ্ণের গলায়। চূড়ায় ঠেকিয়া মালা ভূমে পড়ি গেল, নকিম ডাকিয়া তার পিতাকে বলিল, বুনো তার তোহে তার তবে পাবে সুখ। উঁচু করো হাত খানা আরো একটু। পিতার আরোপ পুত্র আরো পেতে জানে, অন্তরে কৃষ্ণ আরো হাতে তাত বুনে। তাহার তোড়া নিজে বা ভক্তি করি খায়, তাহার তোড়া নিজে বা ভক্তি করি খায়। হৃদি পদ্মে কালা চাঁদি সেই দেখা পায়, কোন কালে পাল বেটা দেখেছিস তারে। গালাগালি দিস বেটা মরিবার তরে, গৃহ হতে 1 টাকা এনে তাড়াতাড়ি। প্রণামী বলেছে তুমি শীঘ্র যাও বাড়ি। বিদায় করিতে তারে হইল উৎকণ্ঠা, নাহি গেল বিকালে বাজায় শঙ্খ ঘণ্টা। দেবলা গোপাল শ্রী বিগ্রহ সেবা করে, প্রভু বলে পাল গুরু সেবা করে কারে। যে গোপালে পূজা করে ও কি তারে চিনে, শুনে কারণে ঝাঁঝ ঘণ্টা শঙ্খ বাজায় এসে সন্ধ্যাকালে। তাহা শুনে আমার সর্বাঙ্গ যায় জ্বলে, প্রাতে উঠে মহাপ্রভু পুরা কাঁদি যায়। বুধই বৈরাগী তার পিছে পিছে ধায়, পথে হাঁটে আর কহে অঙ্গ জ্বলে যায়। তাহা শুনি পাল গুরু ফিরে ফিরে চায়, ওরা কাঁদি গিয়া প্রভু হইল উপনীত। ফিরে এলো বুদ্ধিমন্ত হয়ে দুঃখচিত, গুরুকে প্রণাম করি বিদায় করিল। দক্ষিণার টাকা লয়ে গুরু গৃহে গেল, অগ্রহায়ণ মাসেতে এই কার্য হলো। দৈব যোগে একদিন হলো, দৈব যোগে একদিন বিপদ ঘটিল। মাঘ মাসে বেলা 1:30 প্রহর সময়, অগ্নি লেগে বাড়ি তার দগ্ধ হয়ে যায়। 10 বিঘা জমির যে ধান্য গোলা সহ, ঘরদার শয্যা সব হয়ে গেল দাহ। হু হু শব্দে অগ্নি যদি উঠিলেন জ্বলি, তার মধ্যে বুদ্ধিমন্ত ঘৃত দিল ঢালি। কর জোড়ে গলে বস্ত্র বলেছে বচন, শ্রীমুখের নিমন্ত্রণ করুন ভোজন। তার পহররা কাঁদি গেল 2 ভাই, শ্রীধামে বলিল গিয়া মহু হইয়াছে ভালো। বাড়ি পুড়ে গেছে এবে লক্ষ্মীপুর চলো। লক্ষ্মীকান্ত চলো যাই লক্ষ্মীপুর গ্রাম, পরম আনন্দে সবে লব হরি নাম।
পোড়া বাড়ি শীতল করিতে কেহ নাই, সেজন্য তোমাকে নিতে আসি দুটি ভাই। চলো চলো মহাপ্রভু লয়ে দলবল, কৃপা বাড়ি সিঞ্চনে করুণ সুশীতল। শুনি মহাপ্রভু আর বিলম্ব না কইল, লক্ষ্মীপুর গ্রামে হরি উপনীত হইল, উপনীত হইল। ঠাকুরকে লয়ে বাড়ি যায় দুটি ভাই, বলে হরি বলো রে সুখের সীমা নাই। প্রভু সেবা শুশ্রূষাদি করে ভালো মতে, 5 শিকা প্রণামী দিলেন শ্রীপদেতে। 1 জোড়া নব বস্ত্র আনিয়া তখন, আদরে চাদর ধুতি করিল অর্পণ। প্রেমানন্দে ভাসে নাই সুখের অবধি, প্রভুকে রাখিয়া এলো ক্ষেত্রয়োরাকাদি। 20 জন ভক্ত ছিল মহাপ্রভু সঙ্গে, আসিতে যাইতে নাম করে নানা রঙ্গে। শ্রীহরির কৃপা দৃষ্টি যাহার উপর, সংসারের চিন্তায় আর থাক। আদেশ করিল প্রভু ভক্তগণ প্রতি, সকলে করহ দয়া বুধকে সম্প্রতি। বুধয়ের বাড়ি পূর্বে যত ঘর ছিল, ঠাকুর কৃপায় তার দ্বিগুণ বাড়িল। পোড়া ধান্যে অবশেষে যাহা কিছু ছিল, তাহাতে সংসার ব্যয় সচ্ছন্দে চলিল। তারক পারক হেতু দ্বৈত পাগল, কবি কহে হরি বলো যাবে ভব গোল। মহানন্দ চিদানন্দ গ্রন্থ বিরচিত, ভুলক আলোক শ্রী গোলক পুলকিত।